মাথা নিচু করো, মাথা নিচু করো। আমার অপরাধ? নতুন বউ, প্রথমবার শ্বশুর বাড়ি যাইতাছি, আর এই রোদের ভিতরে তুমি আমার হাঁটায় নিয়ে যাইতাছো, তোমার সাহস তো কম না? বউ, গ্রামে অটো অ্যাভেলেবেল না, আর একটু কষ্ট করো, ওই তো সামনে গেলেই অটো পাবো। কষ্ট? এতক্ষণ যে আমারে কষ্ট দিছো, এর লেগে আরেকবার শাস্তি পাইতে হইব। যে হুকুম বউ। না না, এখন আর থাবরা না, তুমি কানে ধরে আমার লগে হাঁটবা। হ্যাঁ, কানে ধরো, চলো। বউ, হাত তো কানে, লাগেজ কেমনে ধরো? এক হাত কানে, এক হাত লাগে। হাঁটো। Şahestekan çap! Şahestekan çap! কিরে কি হয়েছে? আপনার পোলার দেখলাম একটা মাইলে কান ধরে ধরে আইটি যাচ্ছে। ঠিক আছে তুই যা। আসসালামু আলাইকুম। শায়েস্তা খান, এসব কি শুনতাছি? রানী জান, আগে আসতে দাও, দেখি কোন মাইয়ার লগে কান ধইরা আইতাছে। বাচ্চা দাও লই আয়। আম্মাজান দাও লইছি, বল কারে কপি হইব? একটু অপেক্ষা কর। এই, তোর ভাড়া কত? 100। এই, মাথা নিচু করো। না থাক, তুই খাটোই আছো। কি ব্যাপার, এত মারলেন কেন? এই, এখান থেকে এখানের ভাড়া 20 টাকা হয় না, আর তুই 100 টাকা চাস? তোর সাহস তো কম না? আমি তো 100 টাকা ভাড়া মূলে আইছি। কার সাথে? আর রান্না এই যে হেল লগে আমি 100 টাকা ভাড়া মূলে আইছি। এই, মাথা নিচু করো, মাথা নিচু করো। এখান থেকে এখানের ভাড়া 20 টাকা হয় না, আর তুমি 100 টাকা ভাড়া ঠিক করছো, তোমার সাহস তো কম না? বউ, আমি দুঃখিত, আসলে 100 টাকা ভাড়া তো মূলায় ফেলাইছি, দিয়া দাও না। এই, ঠিক আছে, আমি আপনাকে 20 টাকার ভাড়া 40 টাকা দিতেছি, চলবে? না, আমি 100 টাকা নিচে নিব না। বউ, হ্যাঁ গরিব মানুষ, দিয়া দাও, আমি তো মূলায় ফেলাইছি, কিছু করার নেই, দিয়া দাও। আবার মুখে মুখে তর্ক করো, ও নাইলে মূর্খ, এই জন্য 100 টাকা ভাড়া চেয়েছি। তুমি না রাজ পরিবারের ছেলে, তাহলে কেমনে 100 টাকা ভাড়া ঠিক করো? এই, তুমি চিনো আমি কে, আমি কোত্থেকে আসছি? আমি কিন্তু কথায় কথায় মার্ডার করি। এখন বলো, ভাড়া কি 40 টাকা নিবা নাকি 100 টাকা নিবা? 40 টাকাও না, 100 টাকাও না, ভাড়া 20 টাকা দিলেই চলবো, আর না দিলে আরো ভালো। ভাড়া নিবা না মানে? এই নাও, ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, কানে হাত কোথায়? কানে হাত দাও। ও, বাড়ির সামনে সবাই দেখতেছে। কানে হাত দিতে বলছি না, কানে হাত দাও। জৌকু, আসো। Hoyre hayre hoyre hale ho
দাও দে। লন আম্মা জান। কান থেকে হাত নামা। জোকু আম্মা জান। সাহস আমার বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করতেছে। এই মাইয়া, তোমার কি আমার রাজবংশ সম্পর্কে ধারণা নাই? রাজা, কথা কস না কেন? কি ব্যাপার? এখানে দাঁড়া কি করো? নাটক দেখো, যাও ভেতরে। দাঁড়ান, নাটকটা দেখেই যান। আমি লাজু, এই বাড়ির নতুন বউ। মানে মাথা নিচু করো, মাথা নিচু করো। মেন্দার মতো দাঁড়ায় আছো কেন? আমার পরিচয় বলো। আম্মা জান, আব্বা জান, ভাইজান, আমি তো বিয়ে করে ফেলাইছি। ওর নাম লাজুক। নাম লাজুক হইলেও আচার আচরণ তো দেখতে পাইতেছেন। কথায় কথায় মারা। এমন দজ্জাল মেয়ে বিয়ে করছিস কেন? আব্বা যান, আম্মা যান, ও আমাকে বিয়ে করেনি, আমি ওকে বিয়ে করেছি। মাথায় পিস্তল ঠেকিয়ে তারপর বিয়ে করেছি। আম্মা কারণ জিনিসটা আমার ভাল লাগছে, তাই আর দেরি করিনি। শ্বশুরাব্বা, আপনার চেহারাটা কিন্তু জোস। সেই তুলনায় আম্মা জান, আপনার চেহারাটা থাক, আর না বলি। আপনি কি? আমি বাদশা, এই বাড়ির বড় ছেলে। দেখে তো মনে হয় ফকিন্নি। গলায় এগুলা কি পরছেন? খুলেন, খুলেন বলতেছি। আহা, বাদ দাও না। আমার বড় ভাইজান, তোমার শ্রদ্ধেয় ভাসুর। মাথা নিচু করো। হ্যাঁ, মাথা নিচু করো। জানো না বড়দের মাঝখানে ছোটদের কথা বলতে হয় না? ভাইজান, আপনি কি গলা থেকে ওগুলো খুলবেন নাকি আমি টান দিয়ে ছিঁড়ে ফেলাবো? বাহ, এখন বাসার মতো লাগতেছে। আর আম্মা জান, আমি তো নতুন বউ, গোসল করব, আমার জন্য একটু গরম পানি বসা। আমি দিব পানি গরম? হ্যাঁ দিবেন। বড় বউ, পানি গরম দাও। বড় বউ, যাও আমার জন্য পানি গরম দাও। না, বড় বউ পানি গরম দিবে না, পানি গরম দিবে আমার শ্রদ্ধেয় আম্মা জান। আম্মা জান, যান গরম পানি করতে যান। আহা, বাদ দাও না। আমার আম্মা জান, আব্বা জান। তোমাকে না বলছি বড়দের মাঝখানে কথা বলতে না? তোমার কত বড় সাহস, তুমি আমার কথার উপরে কথা বলো? তোমার বাপ মা কি তোমাকে আদব কায়দা শিখায় নাই? যান রানী যান, আপনি গরম পানি করতে যান। এটা বৌমা না বোমা? জি, আমি রাশিয়ান প্রতি মিসাইল। গরম পানি করে আনতেছি বৌমা। শ্বশুর আব্বা, জি, আপনার গরম পানি আপনি করবেন। কি? জি। ওকে বৌমা, না বৌমা।
মেজাজটা কেমন লাগে? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি। অনল, দেখো তুই কি করতেছিলি? আমি কতক্ষণ ধরে দরজায় দাঁড়াইছিলাম। আপনার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমায় গেছি নিজেও জানি না। আমি বাইরে ছিলাম, তুই জানোস না আমি বাড়িতে না আসা পর্যন্ত তোর ঘুমানো নিষেধ। জানি তো। জানোস তাহলে ঘুমাইলি কেন? এমন একটা লাথি মারমু সোজা গিয়া বাপের বাড়ি পড়বি। ফকিন্নির গোষ্ঠী কোথাকার। দেখেন, আপনি আমার অত্যাচার করেন, আপনি আমার বাপের বাড়ি নিয়ে কথা বলেন কেন? আচ্ছা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? তোর আজকে মারে ফেলাম। খবরদার ভাবিরে মারবেন না। কেন মারলে তুমি কি করবা? আমি কিন্তু কুনফু ক্যারাটে জানি। 2 হাত বাইঙ্গা হাতে ধরাই দিল, আর এই চাপাটা আছে না, এমন ঘুষি মারমো চাপাটা ভেঙে যাবে। শুধু আওয়াজ দিয়েছি, তাতেই ঘুষি লেগে গেছে। আর যদি সত্যি সত্যি মারতাম তাহলে কি হতো? দেখো ছোট বউ, এটা আমাদের পারিবারিক বিষয়, আমাদের এই বিষয়ে তুমি নাক গলাইবে না। আমি ওই পরিবারের একজন, অবশ্যই আমি কথা বলবো। দরকার হলে হাতে লাঠি তুলে নিব, আর না হয় পুলিশে কল দিব। দরকার হলে হাতে অস্ত্র তুলে নিব। আচ্ছা, এখন রাত কয়টা বাজে? কয়টা আবার? 2টা বাজে। এত রাতে আপনি বাইরে কি করছিলেন? সেই কৈফত কি আমি তোমারে দিব নাকি? হ্যাঁ, আমাকে দিবেন। না দিলে আমি এখনই পুলিশে কল দিব। আমার বাবা পুলিশের অনেক বড় কর্মকর্তা। আমি পুলিশকে বলবো গভীর রাতে আপনি বাইরে চুরি ডাকাতি করেন, পরে নেশা করে এসে বউ পেটান। ভাবি, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। আপনি দরজা লাগিয়ে নাকে তেল দিয়ে আর আমি ঘুমান। না না বোন, আমি এটা পারবো না। পারবেন না নাকি আইন এখন আমি নিজের হাতে তুলে নিব? না না, আমি পারবো। অনল, তুমি এগুলো কি কইতাছো? আমি কিন্তু পরে তোমরা দেখা নিমু। দেখা দেখি পরে, আপনি আগে আমার সাথে উঠানে আসেন। আজকে সারা রাত আপনি উঠানে কান ধরে দাঁড়িয়ে থাকবেন। সকাল 8টার পরে আপনি আপনার ঘরে আসবেন। অনল, অনল না, আপনি এখানেই কান ধরেন। কি হলো, ধরেন? কি কও? বউয়ের সামনে কান ধরমু? কান ধরবেন নাকি পুলিশ কল দিব? যান যান। ভাবি, আপনি দরজা লাগাই আর আমি ঘুমান। হায় রে, এই মাসুল যে আমার কেমনি দিতে হইব আল্লাহই জানে। ও তুমি? তাই মাইয়া, সকাল সকাল দরজায় নক করতেছো কেন? তুমি জানো না আমি 12টার আগে ঘুম থেকে উঠি না? আর আমার একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম হয় না, তুমি জানো না? না, আমি জানি না। তবে আমি এইটা জানি, আমার শ্বশুর আব্বাজান এখন হাঁটতে যাবে, আর আমার শাশুড়ি আম্মাজান এখন নাস্তা বানাইতে যাবে। আমি নাস্তা বানাবো? জি। আর আমি এত সকালে হাঁটতে যাব? আমি জীবনেও নাস্তা বানাইনি। নাস্তা বানাবে অনল আর তুমি। আপনি নাস্তা বানাবেন, আমরা সবাই খাবো। আর যদি আপনি নাস্তা না বানান, আমি বানাবো, কিন্তু আমি একা খাবো। যান নাস্তা বানাতে। কি ব্যাপার, কথা কানা যাচ্ছে না? বড়ভাবে নাস্তা বানাচ্ছে, আপনিও নাস্তা বানাতে যান। আমি পরে আসতেছি। আমার আগে যদি আপনি নাস্তা বানাতে না যান, আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দিব। তবে আগুন লাগাবো গভীর রাতে, যাতে আপনারা বুঝতে না পারেন। কুমের গড়ে আপনারা পরপারে চলে যান। ইন্নালিল্লাহ। এই, তুমি কি বৌমা নাকি বোমা? আমি হলাম কোরিয়াম এটম বোমা। শ্বশুর আব্বাজান, আপনি এখন রেডি হয়ে হাঁটতে যাবেন, আর আম্মাজান আপনি এখন নাস্তা বানাইতে যাবেন। কি যাবেন না নাকি? থাক, আর ডর দেখাইতে দিব না, রেডি হয়ে যাইতাছি। আমিও যাইতেছি। ভাইজান, কান ধরে বয়ে আছো কে? আস্তে কথা ক।
কয়টা বাজে দেখতো? 7:28। তারপর কও কান ধরে বই আছো কে? আরে তোর বউ আমার কান ধরে বয়ে রাখছে, কইছে 8টার আগে ঘরে গেলে আমার নাকি পুলিশে দিব। তাইলে ভাইজান 8টার আগে রুমের ভিতর যাইও না, গেলে পুলিশে দিতে পারে, আবার বাড়ি দিয়ে মাথা ফাটাইতে পারে। আমারে 2বার ফাটাইছে, একবার 12টা সিলাই আর একবার 11টা। এমন মাইয়া বিয়ে করছস কেন? ওরে ভাইজান, বিয়া তো আমি করি নাই, আমারে বিয়া করছে। কিরে বাচ্চা, তুই কান ধরে বসে রয়েছিস কেন? সারা রাত কান ধরে বয়ে রাখছে। কে? কে আবার? তোমার ছোট বউ। রাজা, এসব কি হইতাছে? কি হইতেছে আম্মা? কি হইতাছে বোঝস না? বাচ্চারে এইভাবে কান ধরে বসায় রাখছে। তোর বউ আমারে নাস্তা বানাইতে কয়, তুই আমার ছেলে না? তোর কোনো সাহস নাই? আম্মা, আমি তোমার সন্তান, তোমার সুসন্তান, আমার ভরপুর সাহস আছে। দেখো দেখো আমি ওর অবস্থা কি করি। এই খাড়া, দাঁড়া তুই। কান ছাড়, ছাড় কান। তোর এত বড় সাহস, তুই আমার কাছে কৈফিয়ত চাস? তোর ভাই এখানে 8টা না, আজকে সারা দিন এখানে বসে থাকবে, আর খাওয়া দাওয়া হাগা মুতা সব এখানে করবে, আর তোর মা এগুলো পরিষ্কার করবে। আর এখন যদি তোর মা নাস্তা বানাতে না যায়, আমি এই লাঠি দিয়ে তোর মার মাথা 2 ভাগ করে দিব। তোর পরিবারের লোকজন না হলে আমাকে চিনি না, কিন্তু তুই তো আমাকে চিনিস। আমি কি জিনিস? আমার কাছে কৈফিয়ত চেয়ে তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। এই ভালো করে দাঁড়া। এখন তুই এখানে 100 বার কান ধরে উঠবস করবি। কান ধরে উঠবস করবি নাকি মারবো? কর বাবা, কর কর কর। কর বাবা, কর। 1 2 3 4 5 8 9। শায়েস্তা খান সাহেব, আপনার কাছ থেকে অনেক জমি নিছি, এবার একটু কম রাখেন। আচ্ছা ঠিক আছে, 1 লাখ টাকা কম দাও, মোট 12 লাখ টাকা দিও। এখন বায়না বাবদ কত টাকা দিবা দাও। বায়না বাবদ 1 লাখ টাকা দিচ্ছি, বাকি টাকা রেজিস্ট্রেশনে পাবেন। মাথা নিচু কর। মাথা নিচু কর। আমার অপরাধ? অপরাধ তোর আর তোর বাপের। তোর বাপ যে জমি বিক্রি করে খাচ্ছে, তুই কিছু বলস না কেন? এই মেয়ে, তুমি কে? এটা আমাদের পারিবারিক আলাপ। আপনি কথা বলছেন কেন? বসেন। শুনেন, একটা কথা মাথায় রাখবেন, আব্বাজান আর জমি বিক্রি করতে পারবে না। আব্বাজান, আপনি আর জমি জায়গা বিক্রি করেন না, আপনার বৌমা আমারে মাইরা শেষ করে ফেলাইবো। আমার জমি আমি বিক্রি করব, তোর বউ বাধা দেওয়ার কে? আচ্ছা আব্বাজান, আগে এই জমির মালিক কে ছিল? আমার আব্বা। তার আগে কে ছিলেন? আমার দাদা। আপনার পরে জমির মালিক কে হবে? আমার সন্তানেরা। তারপরে কে হবে? আরে বাবা, আমার সন্তানের সন্তানেরা, তার মানে আমার নাতিনরা। আপনার নাতিপতি মানে তো আমাদের সন্তান, তাহলে এই জমি তো আপনার না, আমাদের সন্তানের। আমি তো আমার সন্তানদের জমি আপনাকে বিক্রি করতে দিব না, আর আপনি যদি এই জমি বিক্রি করেন, তাহলে আমি নিজের ক্ষতি করে আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো। আমার বাবা তো পুলিশের অনেক বড় কর্মকর্তা, আমার কাছে এটা কোনো ব্যাপারই না। এই, তুই জমি বিক্রি করা বন্ধ করবি নাকি গোষ্ঠী শুদ্ধ জেলের ভাত খাবি? আব্বাজান জমি জায়গা বিক্রি করা বন্ধ করেন, আমারে বাঁচান আব্বাজান। রজব, এই জমি বিক্রি হবে না, তুমি তোমার টাকা ফেরত নাও। এটা বউ নাকি ক্ষেপণাস্ত্র।
জি। আমার অপরাধ? তুই আমার হাত ধরছস কেন? জামাই বড় হাত ধরবো না তো অন্য কেউ ধরবো? অনুমতি ছাড়া আমার হাত ধরছস কেন? জামাই বড় হাত ধরবো এই না আমার অনুমতি লাগে? আমার ক্ষেত্রে লাগে, কারণ আমি অন্য বোদের মতো না। এই খবরদার, উপরে আসবি না, তুই নিচে ঘুমাবি। ধর। এই খাতা নিবি না, রাখ। এবার নিচে ঘুমা। আচ্ছা। এই তুই টাকায় আসছিস কেন? ঘুমা। জোর কমবো, ঘুমাইতেছি। রাজা হ্যাঁ? খারা ও ভাইজান, এই তোর বউ এগুলো কি শুরু করছে? তার আগে তুমি আমারে কও, তুমি সকাল সকাল ঘরের বাইরে, তুমি তো ঘুম থেকে ওঠো দুপুরের পরে। এর জন্য তো কইতাছি তোর বউ এগুলা কি শুরু করছে। তোর বউয়ের জন্য আমার বউ এই সকালবেলা আমার ঘর থেকে বাইর করে দিছে, ওই কয় জগিং না ফকিং করার জন্য। ভাইজান, তোমার আমার কাহিনী একই। আমার বউ আমার সকালে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করছে, কয় জগিং করতে, এর লেগে জগিং করি। আরে রাখ তোর জগিং। তোর বউ যারে তারে থাপড়াইতেছে, সবার লোকে খারাপ ব্যবহার করতেছে। এই স্বপ্নে দেখি, স্বপ্নের মধ্যে আমারও থাপড়াইতেছে। হাসা কইরা কও তো, থাপড়ানি কি স্বপ্নে খাইছো নাকি বাস্তবে? এই কি কইতাছস? কইলাম না স্বপ্নে। শোন, তোর বউরে ডিভোর্স দিয়া দে। হায় আল্লাহ ভাইজান, নাউজুবিল্লাহ, এটা কি কইতেছো তুমি? কেউ শুনে নাই তো? আশেপাশে কেউ দেখে না তো? না না, কেউ শুনে নাই, দেখে নাই। তুমি যে আমার বউরে ডিভোর্স দেওয়ার কুবুদ্ধি দিতেছো, এটা যদি আমার বউ জানতে পারে তাহলে কি হবে জানো? কি হইব? তোমার এই দামরা শুনলে কল্লা থাকবে না, লগে আমারটাও থাকবে না, আমার বাপ মা কারোরটা থাকবে না। বাসা তাহলে এমন বউরে বিয়ে করছস কেন? ভাইজান, আমি তো বিয়ে করি না, হ্যাঁ মায় আমারই বিয়ে করছে। আমার মাথায় পিস্তল ঠেকায় আমার বিয়ে করছে। পিস্তল ঠেকায় কি কয় জানো? কি কয়? মাথাটা নিচু করো, ভাই গুলি এমনি ঢুকাইব, বুঝাইতো নিজ দিয়ে বাইরে। বুঝলা ভাইজান, জীবন বাঁচানো তাগিদে বিয়া করছি, এক লগে দুই ফরজের কাম করছি। এই যে বিয়া করা এক ফরজ, জীবন বাঁচানো আর এক ফরজ, বুঝছো? আরে রাখ তোর ফরজ। ওই মায়ের কাছে যে পিস্তল আছে, তুই পুলিশে দেস না কেন? এটাই তোর সুযোগ। আরে ভাইজান, কারে পুলিশের ডর দাও? ওই মায়ের বাপ কি করে জানো? কি করে? ওই মায়ের বাপ হইলো ডিআইজি। হ্যাঁ তুমি পুলিশের ডর দিলে হইব? আরে এ কি বিপদে পড়লাম কত। এ তোর ভাবিও পুলিশের ডর দেখানো শিক্ষা গেছে, আবার আমার লগে নাকি বিদ্রোহ করবো। এই সব কিছু হচ্ছে তোর বউয়ের জন্য। তোর দিয়ে হইব না, এই আমারে কিছু একটা করতে হইব। ভাইজান তাহলে তো ভালোই হয়, তোমার যা মন চায় তাই করো, তাহলে আমি একটু বেঁচতে যাই। এমন ডাইনি বললে কি সংসার করা যায় কত? না, করা যায় না। তাহলে তো হইলো, তোমার যেটা মন চায় সেটা করো। ভাইজান কি? কিন্তু শুধু পিস্তাল লগে কি জানি আছে, নারী গুলি বাইরে যায়। খস কি? ভাইজান আমি যাই,
বেশি দেরি হইলো আমার বউ আমার ছেঁচবো, বুঝছো? ওমা এদিক দিয়ে আসছিলাম তো। না না ভাইজান, আমি গেলাম। এ রাজা, তোর ভাবি জিগাইলে কোস, আমিও জগিং করতেছি। কি একটা বিপদ! এদিকে আমার বউ, এদিকে রাজার বউ, পিস্তল। খুব ভালো লাগে। তুমি ডাক্তার তো, তুমি ডাকো, তুমি ডাকো। ধুর, তুমি ডাকো তো। বৌমা, 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 শ্বশুর আব্বা যান, শাশুড়ি আম্মা যান, আমাকে ডাকতেছেন, আর কিছু বলবেন? এই তুমি বলো। তুমি বলো। আরে তুমি বলো। থাক, কাউকে বলা লাগবে না। আমি জানি আপনারা আমাকে কেন ডাকছেন। আমি যেন শহরে চলে যাই এই জন্য। আরে বাহ, বৌমা তুমি কি করে বুঝলা? অনেকদিন হয় তুমি গ্রামে আইছো, রাজারে নিয়া তুমি শহরে ফিরা যাও। তুমি শহরের নিয়ে গ্রামে কি তোমারে মানায়? খুব মানায়, অবশ্যই আমি শহরে চলে যাব। এই তো বুদ্ধিমতী বউ আমার। তবে দেরি হবে। আবার দেরি কেন? আচ্ছা আব্বাজান, আপনি যে এখন সকালে উঠে হাঁটাহাঁটি করছেন, আপনার কি এখন ভালো লাগছে না? হ, শরীরটা একটু ব্যথা ব্যথা লাগে, তো আগের থেকে অনেক জোর পাইতাছি। এই যে আম্মাজান, আপনি যে এখন কাজ করছেন, আপনার কি ভালো লাগছে না? হ্যাঁ, একটু কোমরের ব্যথাটা কমছে। তাহলে আগে যে অলস ছিলেন না, সে নিয়ম বাদ। এখন থেকে নতুন নিয়মে চলবেন। বসে বসে জমি বিক্রি করে খাওয়া ভালো না। আচ্ছা আব্বাজান, আগে আপনাদের কতটুকু জমি ছিল? 100 বিঘার মতো। আর এখন কত বিঘা আছে? 40 বিঘার মতো। এই 40 বিঘা জমি শেষ হলে কি খাবেন? তখন তো আপনারা না, মানে আমরা সবাই রাস্তার ভিখারি হয়ে যাব। তাই একটা বুদ্ধি আছে, আপনি একটা ব্যবসা শুরু করেন। সেই ব্যবসায় আপনি নিজে বসবেন, এমনকি আপনার বড় ছেলেকে বসাবেন। তোমার কথা ঠিকই আছে, কিন্তু কি ব্যবসা করব? আব্বাজান, একটা বড় দেখে মুদি দোকান দিতে পারেন। কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? 11টা। তুই চিপস আনতে গেছিস 10টা বাজে, এখন বাজে 11টা। 1 ঘন্টা কি করছিস? হয়েছে কি, অনেকদিন তো শহরে ছিলাম, গ্রামে আইসি, বন্ধু বান্ধবের লাগে একটু সময় দিতে গিয়ে দেরি হয়ে গেছে। তুই 1 ঘন্টা এখানে কানে ধরে দাঁড়ায় থাকবি। হ্যাঁ, কানে ধরে। বৌমা, আমি দোকান দিব। চলো রাজি যান, খাইটা বলিস। দাঁড়ায় থাক। দাঁড়াও বাসা। কি ব্যাপার? তোমার কত বড় সাহস, আমার নাম ধরে ডাকতেছো, আবার হাতে লাঠি? সেই সকালে ঘর থেকে বাইরে হইছে, এখন আসার সময় হইছে। এইখানে কানে ধরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবা, তারপর ঘরে ঢুকবা। নাইলে এই লাঠি দিয়া বাড়ি দিয়া 32 সেলাই লাগাই দেবো। কানে ধরো। আমি বুঝছি, এই সব ছোট বউয়ের কাজ তোরে শিখাইছে না? আমি যেটা কই সেটা আগে করো। কথা কি কানে যাইতাছে না? কানে ধরো। অনল, আবার তেজ দেখাস, পুলিশের ফোন দিমু। কুমা আমার জামাই মাদক ব্যবসায়ী, মাদক সেবন করে, আবার আমার নির্যাতনও করে। অনল, এই তুমি আমার বউ না, স্বামীর লগে কেউ এমন করে? কানে ধরবি না দিমু বাড়ি।
আগে আসিল একটা বোমা, এখন হয়ে গেল দুইটা বোমা। এই জন্যই লোকে বলে অসৎসঙ্গে সর্বনাশ। ছোট বউর সাথে থাকতে থাকতে বড় বউ হয়ে গেছে বোমা। এর একটা বিহিত করতেই হইব। হচ্ছায় মুখ রাখতে পারতাছি না। রাজবাড়ি কমিটি হয়ে গেছে, রাজা প্রতিনিয়ত মাই খেতেছে। আজ আবার বাদশার উপর আক্রমণ নিজের বউ দ্বারা। আমি আমার জমি বিক্রি করতে পারতাছি না, সকালে ঠিক মতন ঘুমাইতে পারতাছি না। এর বিহিত না করলেই চলে না। বউ, এটা কি ঠিক হইল? ভাবিরও তোমার ধরে লয়াইলা। এতদিন আমার পরিবারের লোক একজনে প্যারা সামলাইতো, এখন থেকে দুজনে প্যারা সামলাইবো। এটা কি হয়? কান ধর। আমার অপরাধ? আমাকে প্রশ্ন করার অপরাধে তুমি কান ধরবা? জোখুম বউ। বোনরে, আমার খুব ভয় করতেছে। ভাবি, ভয়কে জয় করতে হবে। আপনি শক্ত হন, না হলে সর্বনাশ হয়ে যাবে। গাড়ির পিকআপ আর কমানো যাবে না। পিকআপ না কমাইলে তো দুর্ঘটনা হইতে পারে বউ। মাথা নিচু করো। তোর এত জানা দরকার নেই, তোর কাজ তুই কর। দুঃখিত বউ, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। বিহিত আমি করতেছি। কি বিহিত করবা? সাহারা রে খবর দিছি। ওই, এই বাড়িতে বলে কোন ডাকাত মাইয়া পড়ছে? আমার সামনে আয়, আমি আজকে দেখবো কোন ডাকাত মাইয়া পড়ছে। আমি আয়শা পড়ছি। দুঃখিত বউ, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। কি? আমার বাড়িতে কি চলবে জানেন? কি চলবো? আগুন। একজন কি বললি? তোর এত বড় সাহস? ওই রাজার ঘরে রাজা, তুই ছোট একটা ডাকাত মাইয়া বিয়া করছস। মিয়া বাইরো, আজকে ওর চুলের মুঠি ধরে আমি হির হির করে টাইনা বাইর করব। সর্বনাশ বোন, ডাইনি এসে পড়ছে। ডাইনি মানে? এইবারে রিমাইয়া সাহারা, সাহারা মরুভূমির মতনই গরম। চিন্তা করেন না ভাবি, এই সাহারা মরুভূমিকে দিয়ে আমি আমার ঘাড় ম্যাসাজ করাবো। ডাইনিকে কিভাবে বসে আনতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তবে একটা কথা বলি। কি কথা? আমার দেবরটা খুব ভালো, ওর কথায় কথা শাস্তি দিও না। শুনো ভাবি, জামাইকে সবসময় হাতের ভিতরে রাখতে হয়, হাতের ভিতরে রাখতে না পারলেই বিপদ। কিন্তু বোন, আমার না অনেক ভয় করতেছে। বললাম না ভাবি, অলরেডি জয় করতে হবে। তো বড় সাহস আমার বাড়িতে আইসা ভেজাল করে, আমার বাপের নাকি জমি বেচতে দিব না। আর কত বড় সাহস আমার মাইরে দিয়া কাম করায়। ওই মাথা আমি গর্দান থেকে আলাদা করে দিব। হ্যাঁ, আমি আইছি। ওই ছাড়া চিল্লামু না মানে? তুই কি কোনোদিন দেখছস আমি কোনোদিন আস্তে কথা কইছি? আরে আস্তে আস্তে সাবধানে কথা কও, নাহলে আমার বউ, ছোট বউ আর বড় বউ মিললা তোমার কিন্তু শেষ বউ। কি? আমার গায়ে হাত দিব? কার এত বড় সাহস? ওরে ডাইক্কা লয়ে ওর চুলের মুঠিটা ধইরা বাড়ি থেকে হির হির করে টানতে টানতে বাইরে। আস্তে কথা কো, আস্তে কথা কো। ও শুনলে আবার আগুন ধরাই দিব। তুই চলে যা। ভাইজান, সুইলে যামু মানে? তুমি আমারে চিনো না? আমি সাহারা, সাহারা মরুভূমির মতো গরম আমি। বোন, ও কথায় কথায় খালি পুলিশের ভয় দেখায়। আর তুই তো জানোস আমি পুলিশের কত ভয় পাই। বোন, তুই চলে যা। সেইটা না হয় বুঝলাম। ভাইজান, কও তো তুমি এরকম কানে ধরে খাড়ায় রইছো কে? আমারে শাস্তি দিছে বোন। কে? কে শাস্তি দিছে তোমারে? ভাবি। ভাইজান, আগে কান থেকে হাত নামাও। না আগে হাত নামাও। না, আমি পারুম না। নামাইতে কইছি নামাও। না হাত নামাও কইছি। ভাইজান। ওই সারা, তুই এটা কি বিয়ে করছিস? এটা বউ না অন্য কিছু? তুমি ঠিকই ধরছো, এটা বউ না,
হ্যালো বউ, বউ। ঠাস ঠাস হ্যাঁ ঠাস কেমনে করতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। ভাইজান তুমি ঘরে যাও, রাজা তুইও ঘরে যা। মারে তুই আইসোস, আমি তো শেষ। এই সংসারের সমস্ত কাজ আমারে দিয়া করায়। আমি আয়া পড়ছি, আর কোনো চিন্তা নাই। মারে আমার জমি বিক্রি করতে দেয় না, আমার কই ব্যবসা করতে। আমি রাজবংশের পোলা, আমি ব্যবসা করবো কেন? আর আমার খুব সকালে উঠাইয়া হাঁটায়, আমার আর সহ্য হইতেছে না রে মা। তোমার মাইয়া সাহারা আয়া পড়ছে, ওই মাইয়ার চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে ঘর থেকে বাইর করে। মা জামাই বাবা জিরে নিয়ে আইতি। ওইসব সাইড ব্যাগ টানাটানি করতে আমার ভালো লাগে না। আচ্ছা মা, ওই ডাইনি এখন কই? ডাইনির রুমে। আগে খাওয়া দাওয়াটা শেষ করি, একটু রেস্ট করি, তারপর ওই ডাইনির লগে ব্যাপারটা আমি দেখতাছি। তবে মা খুব সাবধান, ও কিন্তু ডাইনি। হরে মা, খুব সাবধান, কথায় কথায় মারে। আমি তোমার মাইয়া না, আমার নাম সাহারা। সাহারা মরুভূমির মতো গরম আমি। কই কোন অ্যাটম না ফ্যাটম বোমা বাইরো, আমি তোরে দেখি তুই কোন বোমা। কত বড় সাহস, আমার বাপ মার লাগে খারাপ ব্যবহার করে। তোরে পাইলে তোর চুলের মুঠি ধরে হির করে টানতে টানতে ভাই। কি আবার কি? হ্যাঁ কি আবার কি? এরা তো একটা ভদ্রলোকের বাড়ি, আপনি এমন অভদ্রের মতো চেঁচামেচি করতেছেন কেন? আমি এই বাড়ির মাইয়া সাহারা। সাহারা মরুভূমির মতো গরম আমি। এই ভাইয়া তুমি কে? আমি হচ্ছি এই বাড়ির বউ লাজু। ও তাইলে তুই সেই মাইয়া। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে? বিয়ে হইব না কেন? হইছে, আমি রাজার বড় বোন। কি আপনি রাজার বড় বোন? হ্যাঁ বড় বোন। আপনি রাজার বড় বোন? না 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 না, আপনি মিথ্যা কইতেছেন। আপনারা দেখে মনে হয় আপনি রাজার ছোট্ট বোন। আপনি কি কিউট ওলে বাবালে। সত্যি কইতেছে? হ্যাঁ সত্যি কইতেছি। এত কিউট চেহারা নিয়ে মানুষের লগে খারাপ ব্যবহার ঝগড়া, এটা কি মানায়? ওলে সত্যি কইতেছো? আমার তোমার ভালো লাগছে। আমি কেউ কিন্তু কয় না, সবাই কয় আমি জানি দেখতে কেমন, মোড়া ভেটকি মাছের মতো। ছি ছি আপু, আপনি মোটা? আপনাকে যদি মোটা বলা হয় তাহলে তো মোটা মানুষদের অপমান করা হবে। আপনি কত স্লিম, কি সুন্দর ফিগার আপনার। সত্যি কইতেছো? তোমার কাছে আমার কিউট লাগে? জি আপু, ওলে আমার কিউট আপুটা। ওহো বুঝছি বুঝছি, এইসব টালটি বালটি কথা কইয়া তুই আমার আসল কথা থেকে দূরে সরাই দিতেছস না? আইছেন রে, তুই আমার আব্বা আম্মার লগে খারাপ ব্যবহার করস কে? লাগে আমার ভাইগো লগে খারাপ ব্যবহার করস? আরে আমার সুইট আপুটা কি বলে? আপনার শ্বশুর বাড়িতে আপনার শ্বশুর শাশুড়ি দুলা ভাই কেউ কি আপনার সাথে খারাপ ব্যবহার করে? না, সেই সাহস কি কারো আছে আমার লগে খারাপ ব্যবহার করো? ঘাটটা মটকাই দিমু না, চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে ঘর থেকে বাইর করে দিমু না। আচ্ছা আপু, দুলাভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে আপনি যে একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিলেন, তার সাথে যে 3 দিন ছিলেন, এটা কি দুলাভাই জানে? না, কেউ কয় নাই, আমিও তো কই নাই, কেমনে জানবো? গুড, না জানলে তো ভালোই। কিন্তু মাইয়া তুমি এটা কেমনে জানলা? রাজা কইছে না? না, রাজা বলেনি, কিন্তু যেভাবেই হোক আমি জানি। ঠিক আছে, তাহলে আপনি এই বাড়িতে থাকেন, আপনি আমার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করেন, আমি আপনার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করি। এই মাইয়া তুই এগুলো কি কইতাছস? এটা কি ভালো দেখায়?
তার মানে ব্যাপারটা ভালো হয় না। তাহলে চুপচাপ নিজের শ্বশুর বাড়িতে চলে যান। তা না হলে বিয়ের আগে যে 3 দিন ছিলেন ওই যে যুবরাজ, ওর কথা কিন্তু আপনার শ্বশুর বাড়িতে যেয়ে বলে দিব। সমস্ত প্রমাণ নিয়ে আপনার শ্বশুর বাড়িতে যাব, দরকার হলে যুবরাজকে সাথে নিয়ে যাব, এমনকি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে মাইকিং করে আসব। কেমন হয় বলেন তো? খারাপ হবে। তাহলে আপু এই বাড়ির ছেলে কখন যাবেন? যখন আপনি বলবেন তখনই যাব। ও লা লা লা, কি বলো? আমার নিষ্পাপ পোলাটা এমন একটা ডাইনি বিয়ে করছে, শাস্তির উপরেই থাকে। খালি তোমার নিষ্পাপ পোলার শাস্তি পাইতাছে, পুরা পরিবার শাস্তি পাইতাছে। আম্মা জান, আমার বউ এবার বুঝবো। আপা যে মানুষ টাইট দিয়ে ছাড়বো। হ, সাহারা আইছে, সাহারাই আমাদের শেষ ভরসা। এইবার যদি কিছু হয়। আমি জান, চলো গিয়া দেখি কি অবস্থা। শুনো কি ওটাপু, এখন থেকে তুমি এ বাড়িতে অনেক দিন থাকবা। আম্মাজানের সাথে রান্না বাড়া করবা, আমার আর ভাবির একটু রেস্ট দরকার। বুঝো না আপু, কিছুদিন পরে তোমাকে ফুপি হতে হবে, তাই না? জি ম্যাডাম। এখন মাথা টিপে দাও। জি ম্যাডাম। জি ম্যাডাম। শেষ পর্যন্ত আপাও পরাজিত হইল, আমার কি হইব? আব্বাজান, আম্মাজান, আপনাকে বউজান যেইটা কয় সেটা মাইনা লও, নাইলে আমাকে কারো রক্ষা নাই। আমার বোঝা হয়ে গেছে। হরে রাজা, সাহারা আমাদের শেষ ভরসা ছিল, ওই হার মানলো। রাজা, তোর কথাই ঠিক। ঠিক আছে, ছোট বউ যেমনি কয় এমনিই করব। বাজারে বড় দেখে একটা মুদি দোকান দিব। দোকান দিবেন মানে? আমাকে কি কম আছে? আছে, সেই জিনিসটা বিক্রি করতে চাইতাছি, সেই জিনিসটা তো আর বিক্রি করতে পারতাছি না। সব দোষ আমার। আব্বাজান, থানা পুলিশ করলে কেমন হয়? না না, থানা পুলিশের দরকার নেই। আব্বাজান, আপনি মুদি দোকানই দেন, আমি মুদি দোকানেই কাম করব। আজে বাজে যা খাইতাম আর খামু না, জুয়াও খেলবো না। আব্বাজান, আমি শহরে যাওয়ার আগ পর্যন্ত আপনাগুলোকে মুদি দোকানে সময় দিব। মুদি দোকানই দেন। আমি যাই, ঘরটা একটু ঝাড়ু দিয়ে আসি। নিজের কাজ নিজে করলে তো কোনো দোষের নাই। আর একটু সুন্দর করে ম্যাসেজ করো না। এখন হইতেছে কিছুটা। রাজারে, আমার প্রেশার মনে হয় লো হয়ে গেছে, ঘাটটা ব্যথা করতেছে, টিপাতে লাগে।
ভাইজান এই প্রতিদিন জগিং কইরা হাড় আমার স্ট্রং হয়ে গেছে, মনে হইতাছে আমি নতুন যৌবন ফিরা পাইছি। হ, 2 দিন ধরে আমিও বুঝতেছি। তোমারে তো দেখতাছি ঘরের সব কাজ কাম করতেছো। এই যে ঘরের কাজকর্ম করতেছি, শান্তি পাইতেছি, কোমরের ব্যথাটাও সাইডে গেছে। এই বৌমা, না না বৌমা, এইটা হইল আসল বৌমা। আমাদের পরিবারের সবাইরে ভালো করে বানাইছে। যাও আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, গলাটা শুকায় গেছে। যাও। আপনি বসেন, আমি আনতেছি। বৌমা, তুমি যাইও না বৌমা, আমরা তাইলে সবাই আগের মতন হইয়া যাবো। হ বৌমা, তুমি যাইও না। তুমি আমাকে চোখ খুলে দিছো। আমি আগে জমি বিক্রি করে রাজার হালে বইয়া বইয়া খাইতাম। এখন বাজারে বিশাল মুদি দোকান দিচ্ছে, সেই বিক্রি করা জমি আমি আবার কিনা শুরু করছি। তুমি যদি না আইতা, আমি জমি বিক্রি করতে করতে ফকির হয়ে যেতাম। তুমি আমাকে সঠিক পথে আনছো, কাজী তুমি শ্বশুর বাড়ি ছেড়ে যাইও না। তোমারে আমরা কোথাও যাইতে দেব না। তুমি আমাকে ভুল পথ থেকে সরাই আইন না সঠিক পথে আনছো। তুমি চলে গেলে আমরা আবার আগের মতন হইয়া যাবো। তুমি আমাদের থুইয়া কোথাও যাইও না। না বোন, তুমি যাও না। তুমি গেলে আমি যদি এবার জুয়া খেলি, নেশা করি, আমার বইয়ের গায়ে যদি এবার হাত তুলি, তুমি যাও না। আই সামরি আই, এই যে সবাই মিলে এত কইতেছে তোরা থাকার লেগা, তুই থাকতেছিস না কেন? না সরি, তবা তবা, আমি বোন সবাই তোমার এত কথা কইতেছে, তুমি ভাইকা যাও, যাইও না। আর তুমি থাকলে সবগুলো এমনিতেই শিক্ষা পাবে। আর তোমার কাছ থেকে তো অনেক কিছু শিখছি। এই যে যা যা শিখাইছো, আমি আমার শ্বশুর বাড়িতে যে সব এইরকমই করবো। হ্যাঁ বোন, ভাইকা যাও। দেখো শ্বশুর বাড়ির সবাই ভালো হয়ে গেছে, তুমি আমার অনেক বড় উপকার করছো। হ বৌমা, এই যে নিজেদের কাজকাম করি, এতে কোমরের ব্যথাটা ভালো হয়ে গেছে। নিজেদের কাজকাম করাটাও একটা ব্যায়াম। এই যে তুমি সকালবেলা আমারে জগিং টগিং করাইছো, এখন আমার হাত স্ট্রং হয়ে গেছে। আসলে আঙ্কেল আন্টি, আমাকে তো যেতে হবে। আমি যদি বেশি দিন থাকি তাহলে আমার আব্বু আম্মু চিন্তা করবে আমার জন্য। বৌমা, তুমি আঙ্কেল আন্টি কইতেছো কেন? আমি কইতাছি আব্বাজান, আসলেও আমার ফ্রেন্ড, আমরা বিয়ে করিনি। চোখের সামনে আমার পরিবারের লোকজন দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। ভাইজান নেশা করে, জুয়া খেলে, আব্বা জমি বিক্রি করে করে খায়। তাই বাধ্য হয়ে এই কাজটা করলাম। পরে বউ সাজায়া তমা করে সাহায্য করার জন্য এই বাড়িতে নিয়ে এলাম। প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। না বৌমা, তোমার কোনো ক্ষমা নাই। তোমারে আমি আমার পোলার বউ বানানো। তোমার আব্বা আম্মার লগে আমি বিয়ার ব্যাপারে আলাপ করব। কি বৌমা, তুমি রাজি না? এই মাথা নিচু কর। হ্যাঁ, আরে আগের গুলো তো অভিনয় ছিল। আচ্ছা, মাথা নিচু করলে কি করবা? আপনারা সবাই আমারে থাকতে বলতেছে, কি অবস্থা করে? তাই বলে তুমি আমার সত্যি সত্যি মারবা? আগে তো অভিনয় করছি, তুমি আমার সত্যি সত্যি মাইরা দিলা। জামাই হবি না, আরো বেশি করে মার। বিয়ার পরে আরো মারবা? তাইলে তো বিয়েই করে নিবো। কি তুই বিয়ে করবি না? আবার মাথা নিচু কর। আম্মা, আব্বা জান, আম্মা জান, আমি মেয়ের বিয়ে করতাম না, খালি শুধু মারে আমারে। আব্বা আম্মা লাঠি নিয়ে আসেন। আম্মা যান, আব্বা যান, আপনারা খারান, আমি লাঠি আনতেছি। এই ভাইজান, না না না, আমি মেয়ের বিয়ে করব না। কি বলবো? তাহলে কও, বিয়ে করবি? এই তো বিয়া করবি? আই তো আচ্ছা, মারো মারো, আচ্ছা বিয়ে করব, যাও যাও। Hoy de, ay, hoy de, hoy de, hoy de,